গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে যুক্ত ছিল। তবে হামাসের পক্ষ থেকে এতে কোনো নমনীয়তা না আসায় বিকল্প কৌশল ভাবছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ এবং মিডল ইস্ট মনিটর জানায়, যুদ্ধবিরতির মধ্যস্থতায় সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন প্রশাসন হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবিকে আর পূর্বশর্ত হিসেবে দেখছে না। আরব মিশরীয় সূত্রগুলো বলছে, হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত থেকে কিছুটা সরে আসার বিনিময়ে গাজায় বন্দী থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। সূত্রগুলোর মতে, এই নীতিগত পরিবর্তনের পেছনে রয়েছে ওয়াশিংটনের ভেতরের সচেতনতা। গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে কোনো সামরিক পদক্ষেপ কার্যকর হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ মনে করছে, ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসনের প্রতি অতিরিক্ত কর্তৃত্ববাদী ও কৌশলী মনোভাব দেখাচ্ছেন। উল্লেখ্য, গাজায় টানা 15 মাস সামরিক অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস অঞ্চলটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতনৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 18 মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2749 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 7600 জন। চলমান এই হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত লঙ্ঘন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।